প্রেমের ঘটনার কারণে এটা হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এই কুলাঙ্গার কিন্তু এই পাড়ায় ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সে যে এত বড় একজন ক্রিমিনাল আমরা কেউ এলাকাবাসী কেউ আমরা কল্পনা করতে পারি নাই। ইতালি আবাসিক এলাকার মোহাম্মদ সত্তার সাহেব তার নিজ বাসগৃহে তিনি এবং তার স্ত্রী এবং গৃহ পরিচারিকা তিনজন নির্মম হত্যার শিকার হন। সংবাদটি পুরো নগরে জানাজানি হয়, নগরের মানুষ আতঙ্কগ্রস্ত হয়। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং বিচলিত হয়ে সিলেটের পুলিশ কমিশনার মহোদয়কে বলি যে তড়িৎ গতিতে যাতে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ক্রিমিনাল তাকে পাকড়াও করতে। আমি দেখলাম 5 ঘন্টার মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই হত্যাকারীদেরকে শনাক্ত করে এবং হত্যাকারীকে গ্রেফতার করে। এই হত্যাকারী যখন গ্রেফতার হয়েছে তার সাথে আর কারোর যোগ আছে কিনা সেটা যারা তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা আছেন তারা যেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন। এই হত্যাকাণ্ড, 3টি হত্যাকাণ্ডের দ্রুত বিচার যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি। আমাদের এখন একটাই দাবি যে ট্রিপল মার্ডার হয়েছে, এই আসামিদেরকে একজনকে গ্রেফতার করা হয়েছে, যদি তার সাথে অন্য কোনো কেউ জড়িত থাকে তাকে দ্রুত আইনের আওতায় এনে আমাদের দ্রুত ট্রাইব্যুনালে ওদের বিচার করা। এবং আমি প্রশাসনের কাছে একটাই দাবি যে 6 মাসের মধ্যে যেন এই আসামিদেরকে ফাঁসি কার্যকর করা হয়। সে রং মিস্ত্রি, কিন্তু এই বাসায় তার যাওয়া আসা ছিল এবং এই পাড়ার সবাই চিনে। এই কুলাঙ্গার কিন্তু এই পাড়ায় ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সে যে এত বড় একজন ক্রিমিনাল আমরা কেউ এলাকাবাসী কেউ আমরা কল্পনা করতে পারি নাই। ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে, মেট্রোপলিটন পুলিশকে যে দ্রুত সময়ে আসামিকে যে গ্রেফতার করা হয়েছে, এর জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে মিতালি আবাসিক এলাকার পক্ষ থেকে। মিতালি একটা সিকিউরড এলাকা, এখানে সিসি ক্যামেরা বেশি, রাত্রে নাইট গার্ড থাকে। রাত্রে কোনো কিছু জীবনে 8 বছর আমি শুনি নাই, কিন্তু এই দিনের বেলা একটা রং মিস্ত্রি, সে প্রতিবেশী সম্ভবত রায়নগর রাজবাড়ি এলাকায় থাকে, ওর বাড়ি কুমিল্লা। ও এরকম নৃশংসভাবে 3জন মানুষকে খুন করলো আধা ঘন্টার পিছু করে, সে আবার চলে গেছে। আমাদের নিজের সিসি ক্যামেরা দ্বারা তাকে শনাক্ত করেছে। পুলিশ এত তাড়াতাড়ি একটা ক্লু বাইর করে অ্যারেস্ট করতে পারছে, এই জন্য আমি পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাই, সিলেট মেট্রোপলিটন বিভাগকে, এবং যত সম্ভব ওকে তাড়াতাড়ি ক্লু বাইর করে উপযুক্ত শাস্তি যাতে ওর ফাঁসি দিতে হয়। এই যে হত্যাকাণ্ড, যে পুলিশ যেটা বলতেছে যে একটা প্রেম এবং একজন রং মিস্ত্রি ঘটিয়েছে এবং এর সঙ্গে আর কেউ সম্পৃক্ত ছিল না, এটার সঙ্গে উনার জায়গা সম্পত্তিরও বেশ কিছু বিষয় আছে। উনার মামলা চলতেছে। 19 তারিখ পত্রপত্রিকা, আপনারা সাংবাদিকরা পত্রপত্রিকা লিখেছেন যে 19 তারিখ ওনার একটা হাজিরা ছিল। আমি মনে করি যে এটাও যে স্রেফ একটা প্রেমের ঘটনার কারণে এটা হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি যে এইটার সঙ্গে এই যে সম্পত্তির যে একটা বিষয় আছে, মামলা সংক্রান্ত যে বিষয় আছে, এই বিষয়টাও এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। নিজ বাসায় 2-2টি বাসায়, এর মধ্যে দিনে দুপুরে একটি চক্র ওনাকে হত্যা করে, ওনার ওয়াইফকে হত্যা করে, ওনার কাজের মেয়েটাকে ওনাকে হত্যা করে। আমরা অনুরোধ করব আমাদের সিলেটের প্রশাসনকে, এই হত্যাকাণ্ডটা আমরা মনে করি না একটা সাধারণ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড মেইন মোটিভটা বাইর করার জন্য আমাদের সিলেটের দাবি তথা 19 নম্বর ওয়ার্ডবাসীর দাবি যে আপনারা অতি সত্বর এই মেইন মোটিভটা সামনে নিয়ে আসার জন্য। সিলেটে আপনারা জানেন আমাদের সিলেটবাসী শান্তিপ্রিয় লোক, আমাদের সিলেটে এই ধরনের হত্যাকাণ্ড কোনোদিন ঘটে নাই। আমরা আশা করব মেয়ের আসামিদেরকে বাইর করে আপনারা উপযুক্ত শাস্তি দেবেন, যাতে এই সিলেটের মাটিতে পুনরায় আবার এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে।